দুই ভাইয়ের পাইলসের চিকিৎসার নামে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ। ফরিদপুর প্রতিনিধি। নাকের মধ্যে পুলিপাস, পাইলস, অর্শু, গ্যাজ, বাউসি, ভগন্দার ও হাঁপানিসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের চিকিৎসার নামে চলছে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। আর এই ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন গ্রামের সহজ সরল নিরীহ জনগণ এবং আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া ভুল চিকিৎসার কারণে অনেকে পঙ্গুত্ব বরণসহ প্রাণ হারাচ্ছেন। অনেকেই এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। তারা দীর্ঘদিন যাবৎ ধরে ফরিদপুর থেকে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রতারণামূলক চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে বলে অনেকে অভিযোগ জানিয়েছেন। নিজেকে অভিজ্ঞ চিকিৎসক হিসেবে দাবি করা প্রথম অভিযুক্ত ব্যক্তির নাম মোক তরিকুল ইসলাম ও অপরজনের নাম মোক জাহিদুল ইসলাম। তারা সম্পর্কে আপন ভাই এবং নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন লাহুরিয়া হেচলাগাতি গ্রামের মোক নুলু মিয়ার ছেলে। জানা গেছে, অভিযুক্ত তরিকুল ও জাহিদুল ফরিদপুরের বোয়ালমারী থানাধীন ওয়াপদা মোড়ের হাসান মঞ্জিলের পূর্ব পার্শ্বের ৩ এতলা ভবনের নিচতলায় সেবা সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টার নামে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে গোপনভাবে পাইলস ও পলিপাস চিকিৎসালয় বোয়ালমারী নামে প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে প্রতি বৃহস্পতির সকাল ১:০০ থেকে বিকাল ৪টা পর্যন্ত নাকের মধ্যে পলিপাস, পাইলস, অর্শ, গ্যাজ, বাউসি, ভগন্দার ও হাঁপানিসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের অপচিকিৎসা করে আসছে। এবার চলে যায় বোয়ালমারী থানার কামার গ্রামের ভুক্তভোগী শান্তা বেগম কি বলে। আসসালামু আলাইকুম, আমার নাম শান্তা বেগম। আমি বোয়ালমারী কামার গ্রামে থাকি। ডাক্তার তরিকুল চেম্বারে গেছিলাম, যার পরে আমার নাকের সমস্যা। তা শুনছি যে নাকের বিনা অপারেশনে চিকিৎসা ভালো হয়। তারপর ওনার কাছে আমি গেছি, যাওয়ার পরে উনি বলছে যে ডাক্তার দেখাতে হবে, ভিতরে আসেন। যাওয়ার পরে উনি কাঠির সাহায্যে একটা ওষুধ নিয়ে নাকের ভিতর দিয়েছে। দেওয়ার পরে নাকটা পুড়ে গেছে আমার। কিছুদিন পর উনি যাইতে বলছে আবার যে নাকটা পুড়ে গেছে, এটা কী হলো? উনি বললো যে ১ সপ্তাহ পরে আসলে নাকটা ঠিক হয়ে যাবে। না, ফিরে আবার আসতে বলছে আমাকে। আসার পর আর উনি ডাক্তার দেখছে, উনি আর দেখবেন আমাকে। তা নাকটা আমার পুড়াই দিয়েছে। এর বিচার কি? এর বিচার চাই আমি। আমার নাম অন্তরা খানম, আমার বাড়ি বোয়ালমারী অমৃতনগর। আমি বোয়ালমারী বাজারে সাইনবোর্ড দেখে ডাক্তার তরিকুলের চেম্বারে যাই। যাওয়ার পরে নাক দেখে একটা কাঠি দিয়ে কি যেন ওষুধ লাগিয়ে দিয়েছে। দেখে আমার নাকের ভিতর পুড়ে গিয়েছে। তাকে বলি যে আপনি কি করলেন? তারপরও তরিকুল ডাক্তার বলল যে ১ সপ্তাহ পর ঠিক হয়ে যাবে। আমার নাক এখনো ভালো হয়নি। আমি এই তরিকুলদের বিচার চাই। তারা উভয়ই ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পুরাতন বাসস্ট্যান্ডের ২০০ গজ উত্তরে হাজী ময়েন উদ্দিনের বাড়ি সংলগ্ন জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে কি পাইলস ও পলিপাস চিকিৎসালয় আলফাডাঙ্গা কি অপারেশন ছাড়াই আমি যেটা বললাম ওইটাই খুব চামড়া চুলা কাটাকাটি করে না, কিন্তু অপারেশন আছে। অপারেশনে কিছু হয় না। অপারেশন অর্থাৎ কি আমরা ওই বোর্ডগুলো কেটে যাতে উপরের থেকে কাটা পড়ে না, ভিতরে যেমন মনে করেন যে এই যেটা বোর্ড, তাই না, বোর্ডটা কেটে দেয়, একটা বোর্ড ও বোর্ডটা কেটে দেয়। কিন্তু আপনার এমনি কোনো খাড়া ছিল না, ওটার সঙ্গে সঙ্গে আটা চলাফেরা করছিল, কোনো কাটা ছিল না। ভিতরে আবার আপনার পলিপাস মাংস বাড়ে, মাংসটা ওই যেটুকু বাড়ে আর কি, ছোটো একটা ইসের মতো হয়, ওইটা আস্তে আস্তে কেটে ওইটা ফেলা যায় ভিতর থেকে। এটা আপনার নাকের উপরে কাটাকাটি যাবে, উপরে কোনো টাচ হবে না, ভিতরে নাক কাটাকাটি উপরে কোনো কাটাকাটি হয় না। আগে বললাম মার্ডার করে ফেলা দিবেন। ও মাদারীপুর জেলার শিবচর থানাধীন জেলখানা নদীর পশ্চিম পার হোটেল আরিফের দোতলায় কি পাইলস ও পলিপাস চিকিৎসালয় শিবচর নামক প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে প্রতি রবিবার রোগী দেখছেন এই নামধারী ডিপ্লোমা প্রকারক চিকিৎসক। এছাড়াও বিভিন্ন রোগীর নিকট থেকে ফোন কল পেয়ে তারা দেশের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে রোগী দেখছে বলেও জানা গেছে। ফলে দেশের নিরীহ জনগণের জন্য স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। ফরিদপুরের সালথা থানার বাজার হাই স্কুল রোড অশ্ব পলিপাস চিকিৎসালয় এর নামে বিভিন্ন পত্রিকায় তাদের অপচিকিৎসা ও প্রতারণামূলক চিকিৎসা সেবার ঘটনা পত্রিকায় প্রকাশ পেলে সাংবাদিকরা অনুসন্ধানে গেলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তরিকুল ইসলাম পালিয়ে যায়। জাহিদুল সাংবাদিকদের ক্যামেরায় বন্দী হলে কোনো সাংবাদিকদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি। এর জন্য কয়টা রোগীকে আপনার ট্রিটমেন্টে আপনার
শুরু হয় না, হয়তো ওষুধ পানি লিখছি ভালো হয় না, এদের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা সদরে যে ট্রিটমেন্ট করেন। আপনি কয়টা রোগী পাবেন? এটা তো আর আমার ইস্যু ধারণা নেই। আমি ওষুধ লিখি না, আসলে হয়তো তারা হয়তো 50 টাকা 100 টাকা করে নেই, ঠিক আছে। হ্যাঁ, লিখতে পারেন ওষুধ? ওষুধ রাইট আছে? হ্যাঁ, রাইট আছে না, ওষুধ কিভাবে রাইট আমি লিখতে পারি। আমি আপনার যে সার্টিফিকেটটা দেখাইলেন, এই সংস্থাতে যেহেতু আমার একটা পেপার দিয়েছে, কি দিছে? এই প্রতিষ্ঠানেতে যেহেতু আমি একটা পেপার পাইছি, একটা সার্টিফিকেট আমি পাইছি, এই শোনো, এই যে আপনার প্রতিষ্ঠানটা তার কি না, এটা তো আপনার ডিএমএ কোর্সটা কি? আমি তো ডিএমএ কোর্স বুঝলাম, আমাকে একটু বুঝাই বলবেন? ডিএমএ কোর্স, আরএমপি, ছোট ছোট কোর্স হয়েছে, আরএমপি কোর্স রয়েছে 3 মাসের। এটা কি কোর্স না? ডিএমএ কোর্সের যে ডাক্তার হয় তারা কি করতে পারে? তাদের ট্রিটমেন্ট করতে পারে, প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো করতে পারে। প্রেসক্রিপশন করতে পারে? হ্যাঁ, করতে পারে। এমনি আপনার ইসের প্যাডে। ওকে, ঠিক আছে, আর কোনো কথা নেই, আপনি বলতে করতে পারে নিয়মের। শোনেন ভাই, শোনেন, আমার আমার কাগজ যেটা, সেটা তো আমি শো করছি। কি কাগজ আছে যদি আপনার? আমাদের ডিএমএর কাগজ আছে, এটা আমি শো করছি, দেখেন। ঠিক আছে, এটা আমি দেখতে পারেন।